হ্যালো বন্ধুরা, আমার মায়ের গ্যাসের চুলায় আগুন ধরার পরে গ্যাসের চুলা রাখার জন্য টেবিল আনলাম, জায়গা করলাম, সব হলো, কিন্তু চুলাটা নেওয়ার পরে সিলিন্ডারটা আনা হয় নাই। সিলিন্ডারটা নতুন নিতে চাচ্ছিলাম, কিন্তু যখন যে কাকার দোকান থেকে গ্যাসের চুলা নিয়েছি উনি আসলে আগে চেক করে দেখতে চাইলেন যে যে সিলিন্ডারে আগুন ধরেছিল সেই সিলিন্ডারের মধ্যে গ্যাস আছে কিনা। তো যার জন্য আসলে নতুন সিলিন্ডার নেওয়া হয় নাই। এখন রান্নাঘরের মধ্যে আসছি আমি আর মা, এসে পুরো টেবিল সেট করলাম। সেট করে কাকাকে বারবার ফোন দিচ্ছি, কাকা আসছে না। বেশ কয়েকদিন আগেই কিন্তু রান্নাঘরটা গুছানো হয়েছে, আর এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য কাকা আসতে পারছে না। বৃষ্টির মধ্যে আমার মায়ের রান্না করতে ভীষণ কষ্ট হচ্ছে চুলাতে, যেহেতু গ্রামে গঞ্জে এখন সব জায়গায় কিন্তু সিলিন্ডার, সবাই একটু আরাম প্রিয়সী মানুষ। তো আমার মাকেও চাই যে মা একটু আরামায়েশ করুক, এই বয়সে এসে মা যেন কষ্ট না পাক। এবং মার সাথে আমি চিল্লাচ্ছি বা রাগারাগিই করতেছি যে এরপরে যেন রান্নাঘরটার অগোছালো না থাকে। অর্থাৎ আমার মা রান্নাঘরের নিচে কানায় কোনায় যেখানেই জায়গা পাই সেখানেই তার হাঁড়ি পাতিল ডিব্বা ডাব্বা যা আছে সে সেখানেই অগোছালো করে রেখে দেয়। মানে একটার পর একটা, তার রান্নাঘরে রুমে একটা স্টোর রুম আছে, তারপরেও সে রান্নাঘরেই সব কিছু করে রাখে। তো আমি নিষেধ করছি যে ওই ফাঁকা জায়গাটাতে কিচ্ছু রাখবা না, এরপরে যদি আগুন লাগে তাহলে কিন্তু সব একদম শেষ হয়ে যাবে। এই জায়গাটাতে আবার প্লাস্টার করে দিতে চেয়েছে, কিন্তু আমরা আসলে চাচ্ছিলাম না যে এই বাড়িটাতে আর কোনো কাজ হোক, যেহেতু আমাদের সামনে এবং পিছনে দুটো বাড়ি করা হবে, যার জন্য আমরা এই বাড়িতে মানে পুরাতন বাড়িতে আর কোনো কাজই করতে চাচ্ছিলাম না। তো চুলাও নিয়ে এসেছে কাকা, নিয়ে আসার পরে সিলিন্ডারটা, এই যে এটা হচ্ছে পুরাতন সিলিন্ডার, আগুন ধরার পরেও সিলিন্ডারটা 2 দিন উঠানে পড়েছিল, কিন্তু মিটার সেট করার পরে দেখা গেল যে না, এখানে ফুললি গ্যাস আছে, অর্থাৎ আপনার 70% কিন্তু গ্যাস আছে। তো কাকা চুলাটাতে হচ্ছে পাইপ সেট করছে। আমাদের এলাকায় একটা বিজনেসের এটা একটা পার্ট, যে দোকান থেকে আপনি চুলা নেবেন এবং সিলিন্ডার নেবেন সেই দোকানদার এসে বাড়িতে এসে চুলা সেট করে দিয়ে যাবে, গ্যাসের সিলিন্ডারে পাইপের লাইন লাগাই দিয়ে যাবে, মিটার সেট করে দিয়ে যাবে। তো এই যে মিটারটি কাকা লাগাচ্ছে এবং লাগায় মাকে হাতে কলমে দেখাচ্ছে যে ভাবি কীভাবে লাগাতে হবে। দেখেন এখন কিন্তু গ্যাস অন করবো, এই যে দেখেন 90% কিন্তু গ্যাস আছে। তো যার জন্য আসলে আর নতুন করে সিলিন্ডার নেওয়া হয় নাই। আমরা ভাবছিলাম যে এই সিলিন্ডার বাদ দিয়ে প্লাস্টিকের সিলিন্ডার নেব, কিন্তু না, এতে মা রাজি হচ্ছে না, এক্সট্রা সিলিন্ডার সবসময় থাকে। এখন হচ্ছে চুলা জ্বালায় দেখা হচ্ছে যে আসলে চুলাটা জ্বলছে কিনা। আসলে কোনোভাবেই চাচ্ছিলাম না যে মা একটু কষ্ট পাক, কারণ যখন তখন রান্না করা লাগে। আমাদের বাড়িতে কিন্তু 3 বেলা গরম গরম খাবারের অভ্যাস, আমরা সেই ছোটোবেলা থেকে দেখে আসছি। এমন না যে সকালে রান্না করেছে, বাড়ির আশেপাশে যারা আছে ম্যাক্সিমাম মানুষ কিন্তু সকালে রান্না করে একদম রাত পর্যন্ত খায়, কিন্তু আমাদের এই অভ্যাসটাই নাই। আমরা বাসি খাবার বা ঠান্ডা খাবারটা খেতেই পারি না। গরম গরম হচ্ছে রান্না করে, এক মুঠো যদি ভাত রান্না হয় সেটাও গরম গরম রান্না করতে হবে। তো 3 বেলায় যেহেতু রান্নার আমাদের আয়োজন চলে, একজন মানুষ হোক 2জন মানুষ হোক, যার জন্য মাকে কোনোভাবেই চাচ্ছিলাম না কষ্ট দিতে। অবশেষে মার একটু আরামের জন্য গ্যাসের চুলা এবং সিলিন্ডারটা সেট করে নিলাম এবং মাকে হাতে কলমে দেখাই দেওয়া হচ্ছে যে মা নাও, এরপর থেকে যেন তোমার কোনো অসুবিধা না হয়। আর বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকেও নিষেধ করলাম, স্পেশালি আফিফকে নিষেধ করে দিলাম যে আফিফ কোনোভাবেই আসবা না। আফিফ হয় কি নিজেই নুডলস রান্না করে খায়, তো নিজেই চা বানায় খায়, যার জন্য আফিফকে নিষেধ করলাম। এখন মা নিজে থেকে দেখেন একটু চেষ্টা করতেছে, মানে মায়ের মধ্যেও তো একটু ভয় কাজ করতেছে, কারণ বাড়িতে তখন যখন আগুন লাগে তখন আমি ছিলাম, আফিফ ছিল আর আয়ান ছিল, আর কেউ কিন্তু বাড়িতে ছিল না। তো আগুন লেগে যদি ভস্ম হয়ে যেতাম, ওই ভয়টাই মা পাচ্ছে। তো মা এখন হাতে কলমে শিখাই নিচ্ছে। এখন আশা করছি যে এরপরে আর কোনো সমস্যা হবে না। এই সেফটি লকটা অনেক ভালো দেখলাম। তো সব কিছু মিলায় বেশ ভালো হয়েছে। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন এবং এরপরে যেন আর কোনো দুর্ঘটনা না ঘটে সেই জন্য আপনারা দোয়া করবেন আমাদের জন্য। এবং যে পর্যন্ত না আরেকটি ভিডিও আসছে সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।